তো আজকে আমরা একটি কেভ দেখতে যাচ্ছি এই বোটটা করে। এটা সব থেকে বড় কেভ এশিয়ার মধ্যে, এবং এই কেভটা আমরা আজকে দেখতে যাচ্ছি। কালকে আরেকটি কেভ দেখতে যাবো, প্যারাডাইস কেভ কালকে দেখতে যাবো। এখানকার সবচেয়ে বড় কেভটা আমরা দেখতে যাচ্ছি। ফোং না কেভ। ফোং না কেভ ভিয়েতনামের একটা মোস্ট ইম্পর্টেন্ট কেভ এবং একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে ভিয়েতনামে এসে ফোং না কেভ না দেখাটা একটা চরম ভুল। কিন্তু ফোং না কেভ আসা একটু কঠিন, কারণ ডাইরেক্ট কোনো ফ্লাইট যোগাযোগ নেই। এখানে হ্যানয় থেকে বা দানাং থেকে গাড়ি বা বাসে করে আসতে হবে। এছাড়া ট্রেনে করেও আসা যায়। আমি যেভাবে এসেছিলাম, আমি হ্যানয় থেকে ডংহই হচ্ছে ফোং না কেভের সবচেয়ে কাছাকাছি বড় রেলওয়ে স্টেশন। তো ডংহই অবধি আমি ট্রেনে এসেছিলাম। তারপর ডংহই থেকে 45 কিলোমিটার রাস্তা আরও বাকি থাকে। সেটা এখান থেকে আমি স্কুটি, মানে একজন চালিয়েছে, আমি তার পেছনে বসে এসেছি 150,000 VND দিয়ে। এইভাবে আমি ফোং না কেভে পৌঁছেছি। এছাড়া দানাং থেকেও অনেকে আসতে পারে। মেনলি দানাং থেকে নাইট সার্ভিস বাস আছে। আমি বলবো বাসে ডাইরেক্ট চলে আসাটাই সবচেয়ে ভালো, কারণ এখানে ভিয়েতনামে ট্রেন রুট সেভাবে ওরা ডেভেলপ করতে পারেনি। ট্রেন ইজ কোয়াইট এক্সপেন্সিভ ইন ভিয়েতনাম। এখানে ট্রেনগুলো সবই ওই ন্যারো গেজের ট্রেন চলে, এবং ট্রেনে কমন বা লোকাল পিপল খুব একটা ট্রাভেল করে না, কারণ ট্রেন খুব এক্সপেন্সিভ ভিয়েতনামে। বাসের চেয়েও ট্রেনের ভাড়া অনেক বেশি, এবং ট্রেন অ্যাভয়েড করাই ভালো। আমি যদিও ট্রেনে এসেছি, কারণ ট্রেনে এলে অনেক বেটার ভিউজ পাওয়া যায়, কিন্তু মানে এক্সপেন্স যদি দেখা যায়, সেদিকে দেখা যায় যে ট্রেনটার খরচটা অনেক বেশিই পড়ে যায়। তার থেকে নাইট বাসে চলে আসাটাই বেশি যুক্তিযুক্ত। হ্যানয় থেকে নাইট বাসে ফোং না চলে আসা যায় ডাইরেক্ট, অথবা দানাং থেকেও ফোং না কেভ এটা চলে আসা যেতে পারে। হিউ থেকেও ফোং না কেভে আসা যেতে পারে। আর যদি ট্রেনে আসতে হয়, তাহলে ডংহই স্টেশনে নেমে সেখান থেকে এই ফোং না কেভে আসতে হবে। এখানে 3টে কেভ রয়েছে, ফোং না কেভ বা মেইন কেভ। এছাড়া রয়েছে আরেকটা কেভ, সেটা হচ্ছে আমাদের প্যারাডাইস কেভ। প্যারাডাইস কেভটা হচ্ছে ফোং না কেভের সবচেয়ে বড় কেভ। আর আরেকটা কেভ রয়েছে, সেটা হচ্ছে ডার্ক কেভ। এই 3টে কেভ একদিনে করা সম্ভব না। সাধারণত প্যারাডাইস কেভের সঙ্গে ফোং না কেভ, অথবা প্যারাডাইস কেভের সঙ্গে ডার্ক কেভ, এরকম কম্বিনেশানে একদিনে করা যেতে পারে। 3টে একদিনে করলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ প্যারাডাইস কেভ ফোং না থেকে 25 কিলোমিটার দূরে আছে। ওটা একটা স্কুটি হায়ার করে বা গ্রুপ ট্যুরে যেতে হবে। আর ফোং না কেভটা ফোং নাতেই, এখানে ফোং নাতে নেমে কোনো হোটেল নিয়ে সেখান থেকে খুব সহজেই ফোং না কেভ ওয়াকিং ডিস্ট্যান্সে গিয়ে ফোং না কেভ করা যায়। কিন্তু এখানে 14 জনের একটা গ্রুপে যেতে হয়। গ্রুপটা যত বড় হবে টাকাটা তো কম লাগবে, কারণ 150,000 VND হচ্ছে এন্ট্রি ফি, আর 700 VND হচ্ছে ওই বোটের ফিজ। এবার বোটে যতজন থাকবে মেম্বার, সেই দিয়ে ওই 700 VND ভাগ হয়ে যায়। এবার যদি বোটে দেখা যাচ্ছে যে মাত্র 4 জন হলো, তাহলে পারে তো ওই 700 VND 4 জনের মধ্যে ভাগ হবে। আর যদি 14 জন হলো, তখন 14 জনের মধ্যে ভাগ হবে। আমি যেমন একটা 6 জনের গ্রুপে গেছিলাম, ফলে আমার একটু বেশি টাকা পড়েছিল। কিন্তু আমি যদি 10 জনের বা 14 জনের গ্রুপে যেতে পারতাম, তাহলে আরও অনেকটা কম টাকাতেই ওই 700 টাকা ভাগ হয়ে যেত। 700 VND যেটা, সেটা ভাগ হতো। 1 VND মানে প্রায় 3.5, 1000 VND মানে সেটাকে 3.5 দিয়ে গুণ করলে আমরা আমাদের ইন্ডিয়ান টাকায় পাবো। অর্থাৎ 1000 VND মানে প্রায় 350 টাকা। 35 টাকা, 1000 VND হচ্ছে 35 টাকা। তো এইভাবে হিসাবটা করতে হয়। ফোং না কেভ লার্জেস্ট কেভ, এবং এই কেভের জন্য প্রথমেই একটা বোট ভাড়া করতে হয়। বোট হায়ার করে এখন আমি যাচ্ছি। এখানে আমরা 7 জনের সঙ্গে শেয়ার করছি, 6 জনের সঙ্গে। এটা ম্যাক্সিমাম 14 জনের সঙ্গে শেয়ার করা যায়। যতজনের সঙ্গে শেয়ার করা যাবে তত সুবিধা। 700-700,000 টাকা লাগে, তো তার জন্যে তত সুবিধে হয়। তো আমরা 6 জন রয়েছি বলে আমাদের টাকাটা একটু বেশি গেল। আর এটার জন্য এমনি ভাড়া পড়ে পার পার্সন 150 1K। তো এই কেভটা আছে আমাদের আমরা প্যারাডাইস কেভ দেখতে যাবো। তো আমরা এখন আছি, এবং আমাদের
চলছে টুয়ার্ড দ্য প্যারাডাইস কেভ, এবং এটা উপরে যেতে হয়, এছাড়া অন্য কোনো ওয়ে নেই। Yếu tố chức năng không? Yếu tố bình thường á, là chiếc xe cát 15 á, là mấy chiếc xe của em 520. Cái xong ông thì kiểm tra đã nhiều hơn á. Cái xong cái đoạn đó là cái hàng em mấy đứa là kiểm tra không không. গোয়ার মধ্যে বোটটা ঢুকে গেল। এবারে বোট গোয়ার মধ্যে, বিশাল বড় গোয়া। অন্ধকার। গোয়া কত বড়। আমি তো মেয়ে নৌকাটা চালাচ্ছি, কোনো ছেলে নেই। এবারে এটা হাত দিয়ে চালাচ্ছে এতক্ষণ ধরে, এটা মেশিন ড্রিভেন ছিল, কিন্তু যে গুহার মধ্যে চলে এলো, নাও দ্য বোট ইজ হ্যান্ড ড্রিভেন। এবার গুহার একেবারে অন্ধকারের মধ্যে বোটটা চলে যাচ্ছে। এটাই যে ফোং না কেভ, ইউনেস্কো হেরিটেজ সাইট এবং এশিয়ার সবচেয়ে বড় কেভ এটা, এবং প্যারাডাইস কেভ। এই হচ্ছে ফোংনা কেভ। এর মধ্যে দিয়ে আমাদের নৌকা যাচ্ছে, ভিতরে ঢুকছে। এবার এ বাবা, আচ্ছা, এর ওপরটা ফাঁকা করে দিচ্ছে দেখার জন্যে, ফাঁকা করে দিচ্ছে দেখার জন্যে। বাইরে অনেক পরিশ্রম করছে। কেভের উপরে ওপরটা ফাঁকা করে দিল। খাচ্ছে, পুরো অন্ধকার। দুটো নৌকা পাশাপাশি চলছে, সম্পূর্ণ অন্ধকার। একটা নৌকা যাচ্ছে, আর এই গোয়ার অবস্থা। গোয়ার মধ্যে দিয়ে, গোয়াটা কীরকম অন্ধকার, এর মধ্যে দিয়ে কেভের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কেভটা অনেক বড়, এটা অনেক বড়। এই হচ্ছে কেভ। দাঁড়াই দেখি, হচ্ছে কেভের অবস্থা। নৌকা চলছে। সত্যিই খুব বড় কেভ, ইউনেস্কো হেরিটেজ সাইট। এটা পুরো নদীর মধ্যে দিয়ে কেভ, পুরো এখানে নামা যায় না, নৌকা করেই দেখতে হয় পুরো কেভটা।
অদ্ভুত রকমের একটা পরিবেশ তৈরি হয়েছে। কেবের ভেতরে চলে এসেছি আমরা। আরে বাবা, উপরটা কীরকম দেখা যাক। কি অদ্ভুত অদ্ভুত সব স্ট্রাকচার তৈরি হয়েছে এখানে, তা দেখলে বিশ্বাস করা যায় না। It's old visit. বাপ রে বাপ, ক্যামেরা হয়তো এটাকে ধরতে পারছে না। লাইট থাকার জন্যই যাওয়া যাচ্ছে, ভিতরে যাওয়া। কজনের গ্রুপে যাচ্ছি? কেবের মধ্যে দিয়ে একের পর এক নৌকা ভেসে আসছে। এবং সব নৌকাতে বেশিরভাগ মেয়েরাই চালাচ্ছে। Đợi đó, đợi, đợi, là đợi, là đợi. প্রচুর টুরিস্ট। ফোংনা কেভ। কি অদ্ভুত রকমের গর্ত হয়েছে। ফোংনা কেভ। একটা করে নৌকা আসছে কেবের মধ্যে। এই ফোংনা কেভ আসতে আমাকে যথেষ্টই কাঠখড় পোড়াতে হয়েছে। কালকে নিমবিন স্টেশন থেকে রাতে ট্রেন ধরে সারা রাত ধরে এসে আজকে স্টেশনে এসে তারপর কিন্তু বাসই পাওয়া যাচ্ছিল না এখানে। আমাকে শেষ পর্যন্ত বাইক হায়ার করে তবে এখানে আসতে হয়েছে। এটা আসা বেশ কঠিন। কোনো কমিউনিকেশান সেই অর্থে নেই, এখানে আসা খুব কঠিন। এবার আমরা কেবের মধ্যে নৌকা থেকে নেমেছি। এই হচ্ছে কেব। একটা অদ্ভুত একটা রাজকীয় ব্যাপার। এটা সত্যিই একটা অবাক করা কাণ্ড। রাজকীয় একটা কেব, এইরকম স্ট্রাকচার। অদ্ভুত জিনিস। তো অদ্ভুত সুন্দর এই ফোংনা কেভের একদম ভেতরে এসে আমরা নেমেছি এবং এখানে একটা অদ্ভুত ভিউ পাওয়া যাচ্ছে। এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এমনি এমনি এটা ইউনেস্কো হেরিটেজ সাইট হয়নি। অসম্ভব সুন্দর এই ফোংনা কেভ।
নিজের চোখে না দেখলে এটার সৌন্দর্যকে বিশ্বাসই করা যায় না। কেভের একদম ভেতরে অদ্ভুত সুন্দর 360 degree views of the cave. Đến cái này này. এই চোখটাও বিশ্বাস করেনি। কেভের উপরের দিকের সৌন্দর্যগুলো তো চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে এগুলো কোনো কিছু এত সুন্দর হতে পারে। মানে এ কীভাবে সাজিয়ে রেখেছে, আর ভগবান, এ তো পাগল করা জিনিস। যত যাওয়া যাচ্ছে ততই মজা। অবাক কাণ্ড, কত লোকজন। আমরা তাদের ভেতর দিকে যাচ্ছি। ngàn năm thương hoài অদ্ভুত সুন্দর। ইউনেস্কো হেরিটেজ সাইট এমনি এমনি হয়নি এটা। কি সৌন্দর্য! এটা চোখে দেখে বিশ্বাসই করা যাচ্ছে না যে এটা এত সুন্দর, এবং এই ক্যামেরা এটাকে ধরারই ক্ষমতা নেই। Khoan nó kịp đéo gì mắt nó cắm được কি সুন্দর প্যানোরামিক ভিউজ। তো ভাবাই যায় না এটা কতটা সুন্দর, কতটা বিউটিফুল। এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউজ। ওই রে বাবা, এ কি সুন্দর! এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ। হ্যাঁ, এতটাই সুন্দর, জাস্ট চোখকেই বিশ্বাস করা যায় না। এবার আবার একটা গভীর গুহার দিকে যাচ্ছি। প্রকৃতি যখন নিজেকে সাজিয়ে রাখে তখন মানুষ তার কাছে তুচ্ছ হয়ে যায়। মানুষ যতই চেষ্টা করুক প্রকৃতির মতো করে নিজেকে সাজাতে কেউ পায় না। এখানে তো কতগুলো পাখি টাকিও উঠছে কেবের মধ্যে, অন্ধকার তার মধ্যে। অদ্ভুত জায়গা। বাবা, এইবার ওপর থেকে সব পড়ছে জল টল। তো অদ্ভুত। এইবার এখান থেকে নৌকাগুলো দেখা যাচ্ছে। ওই বুঝি কেবের শেষ, ওই যে ওইখান নৌকাগুলো চলে যাচ্ছে। এখান থেকে আমরা ঢুকেছিলাম হয়তো। আচ্ছা, আর এইখানে কেব দাঁড়িয়ে আছে তার নিজের সৌন্দর্য নিয়ে। না দেখলে মিস, কি ভয়ঙ্কর সুন্দর।
কোনটা ছেড়ে কোনটা দেখবো? কিন্তু রাজপ্রাসাদ এর কাছে তুচ্ছ। রাজার কি প্রাসাদ আছে? রাজা তো একটা ভিখারি। এটা দেখে মন ভরে গেছে। আমার যে কষ্ট, এখানে আসা, সারা রাত জেগে থাকা, সব কিছুই কিন্তু এটা দেখে মিটে গেল। এবার এটা নদী আর এক পারে চলে এলো। এই মরেছে। কি সুন্দর! ফোং না কেভ, আনবিলিভেবল বিউটিফুল। ফোং না কেভ না দেখলে মিস। এটা ফোং না কেভের একটা এন্ট্রি। এই দিক দিয়ে একটা এক্সিট লেখা রয়েছে। এখান দিয়ে কীভাবে এক্সিট হবে? Cùng là lắm vậy ha.